আসসালামু আলাইকুম। একটা বিষয় মাথায় আসলো, তো সেটা একটু শেয়ার করি যে লাইফ লাইফ নিয়ে। লাইফটা হচ্ছে আসলে একটা রুমের মতন। অনেক সময় দেখা যায় আমাদের রুমে এত বেশি ময়লা আবর্জনা জমে গেছে, তখন রুমটা পরিষ্কার করতে হয়। যেমন আমি আমার পার্সোনাল উদাহরণ দিতে পারি যে একটা স্টেজ ছিল, খুবই ক্যাওটিক, খুবই বাজে অবস্থা। মানে হচ্ছে ওই রুমটা একদম স্টোর রুম, বসবাসের অনুপযুক্ত। রুমের মধ্যে একদম হাবিজাবি প্রচুর ময়লা জমে আছে। তো তখন কী করতে হবে? রুমের জিনিসপত্রগুলো বাইরে নিতে হবে, রুমটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে ধুয়ে মুছে সাফ করতে হবে। তারপর এনে জিনিসপত্রগুলো বা থাকার উপকরণগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। সো এইভাবে গোছালাম। তো গোছানোর পর কি কাজ শেষ হয়ে যায়? না, শেষ হয় না। কারণ ময়লা কন্টিনিউয়াসলি আসতে থাকে। তো লাইফটাও এরকম, ঝামেলা কন্টিনিউয়াসলি আসতে থাকবে। আপনি একটা কঠিন স্টেজ পার করেছেন লাইফের, বা কঠিন একটা পর্যায়ে পার করেছেন, তার মানে এই না যে আপনার লাইফটা এখন স্মুথলি চলবে। কারণ আমার লাইফও এখন স্মুথলি চলছে না। আমি এখনও সফল না, বা সফলতার দ্বারপ্রান্ত যাইনি। যাবো কিনা তাও জানি না, বাট আমি যতটুকু শেয়ার করেছি বা এক্সপিরিয়েন্স করেছি সেটাই শেয়ার করছি। সো যাই হোক, রুমটা ধরুন গোছানো হলো, একটা বড় স্টেজ থেকে আমরা পার করলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি যে ময়লাগুলো জমবে, ময়লাগুলো আইডেন্টিফাই করে সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে। এখন কিন্তু কাজটা সহজ হবে, কারণ অলরেডি রুমে একটা স্ট্রাকচার আছে। সো প্রথমে আমরা যখন রুমটা পরিষ্কার করলাম, এটা আমাদের একটা বড় পদক্ষেপ ছিল। এখন যখন রুমে ছোটো ছোটো ময়লা জমা শুরু করেছে, বা লাইফে এখন আরও অনেক প্রবলেম আসছে, এখানে আমাদের ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। এটা খুবই নর্মাল, খুবই স্বাভাবিক। এবং এই ময়লাগুলো বা সমস্যাগুলো আসে বলেই লাইফটা সামনে আরও সুন্দর হবে। যদি না আসতো, লাইফটা সুন্দর হতো না, লাইফটা স্টাক হয়ে থাকতো। তো এই ময়লাগুলো প্রকারান্ত এক ধরনের, আমাদের এটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় যেটা বলি যে প্রভাবকের মতোই কাজ করবে, যেটা আমাদের লাইফের সফলতা বা সৌন্দর্যকে আরও ত্বরান্বিত করবে। সো এখন কাজটা যেহেতু সহজ, এখন রেগুলার বেসিসে আমরা তাহলে আমাদের লাইফটা গুছিয়ে বা রুমটা গুছিয়ে ইমপ্রুভ করে ফেলতে পারবো। যাই হোক, আর ভিডিওর আরেকটা বিষয় আমার খুব মজা লাগে, ভিডিওটা যখন আমরা পজ করি, যেহেতু আমার ভিডিও কেউ রেকর্ড করছে না, আমি নিজেই করছি, তখন শেষ মুহূর্তে একটা ফ্রিজিং একটা এক্সপ্রেশন থাকে, অনেক এরকম এই। সো দেখা যাক এই ভিডিওতে কী আসে। আসসালামু আলাইকুম।